স্যার আসবো? কে 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 কে? স্যার আমরা ইন্টারভিউ দিতে আসছিলাম। ও আচ্ছা, আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি চোখে দেখেন না? হ্যাঁ, আমি চোখে দেখি না। আচ্ছা যাই হোক, আমরা সেদিকে না যাই। আপনারা ইন্টারভিউ দিতে আসছেন, তার আগে আমার এখানে একটা মোবাইল রাখা আছে, একটু মোবাইলটা খুঁজে দিবেন? আচ্ছা ঠিক আছে স্যার, আমি ফোন দিচ্ছি। এই যে নেন স্যার, ফোন নেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন ইন্টারভিউ দিকে যাই। আপনাদের কার কি যোগ্যতা একটু বলেন তো? স্যার আমি এমবিএ কমপ্লিট করছি, আর এমবিএ কমপ্লিট করার পর 5 বছর একটা কোম্পানিতে চাকরি করছি। আমার 5 বছরের কাজের অভিজ্ঞতা আছে। আপনি যদি আমাকে চাকরিটা দেন তাহলে আমি আপনার কোম্পানির জন্য ভালো কিছু করতে পারবো, আর অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ভেরি গুড। আপনি এমবিএ কমপ্লিট করেছেন, ভালো একটা নামি দামি কোম্পানিতে 5 বছর জব করেছেন, আপনার তো আসলে অনেক এক্সপিরিয়েন্স আছে। আর যাই হোক, আপনার সাথে আরেকজন আসছে না, ওনার কথাটা শুনি, আমরা তারপর ভেবেচিন্তে একজনকে আমরা চাকরিটা দিব। এই আপনি কি করতেছেন? আপনি কি ইন্টারভিউ দিতে আইছেন নাকি টাকা চুরি করতে আইছেন? টাকাগুলো রাখেন রাখেন। চুপ, কথা বলবি না। স্যার তো বন্ধ, এই জায়গা থেকে সবগুলো টাকা নিয়ে গেলেও স্যার দেখতে পারবে না। নে নে নে, তুই ব্যান্ডেল নে। আমার টাকা লাগবে না, আপনি নিয়ে যান। কি আপনারা কথা বলেন? আপনার সাথে আরেকজন আছে, ওনার শিক্ষাগত যোগ্যতাটা আমি একটু শুনি। ও আচ্ছা স্যার, বলতেছি স্যার। স্যার আমি এসএসসি পাস করছি, আর আমার সার্টিফিকেট শুধু এসএসসির। কিন্তু স্যার চাকরিটা আমার অনেক দরকার। আপনি যদি আমাকে চাকরিটা দিতেন তাহলে আমি আপনার কোম্পানির জন্য ভালো কিছু করতাম। আর সবাই তো স্যার শূন্য থেকে বড় হয়। প্লিজ স্যার চাকরিটা আমাকে দেন, আমি আপনার কোম্পানির জন্য ভালো কিছু করব। স্যার এসএসসি পাস আর আপনার এত বড় কোম্পানিতে আসছে ইন্টারভিউ দিতে। দেন দেন স্যার, চাকরিটা ওনাকে দিয়ে দেন। হ্যাঁ, ও পারবে। আপনার যে জারুদারের যে চাকরিটা আছে না, ওইটা ভালো করতে পারবে স্যার, কারণ এছাড়া যোগ্যতা তো ওর আর কিছুই নেই। স্যার ওর কথা বাদ দেন স্যার, চাকরিটা আপনি আমাকে দেন, আর আমি আপনার কোম্পানির জন্য ভালো কিছু করব। চুপ, ছোট লোকের বাচ্চা, একদম কথা বলবি না। হ স্যার, উনি ঠিকই বলছে, চাকরিটা আপনি ওনাকেই দেন। উনি আপনার কোম্পানির জন্য ভালো কিছু করবে, এমন ভালো কিছু করবে যে 3 মাস পরে আপনার কোম্পানি আর খুঁজে পাবেন না। উনি 3 মিনিটেই স্যার আপনার সামনে সমস্ত টাকাগুলো উনি ওনার কাছে নিয়ে নিছে। আর 3 মাসে আপনার কোম্পানি ওনার নামে নেওয়া ওনার জন্য কোনো বিষয়ই না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে কি বলতেছস? আর বলতা বল। মিস সুইটি বেগম, আপনি রাগ পাচ্ছেন কেন? উনি তো ঠিকই বলছে। আপনি এতক্ষণ যা কিছু করছেন সব কিছু আমি নিজের চোখে দেখেছি। স্যার আপনি কি অন্ধ না? আপনি কি চোখে দেখতে পারেন? না, আমি অন্ধ না। যদি অন্ধ হইতাম তাহলে কি এত বড় একটা কোম্পানি আমি চালাইতে পারতাম? শোনেন, আসলে কি বলবো, বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। হ্যাঁ, আপনি এমবিএ কমপ্লিট করা, আপনার অভিজ্ঞতা আছে 5 বছরের, আপনি আসছেন আমার কোম্পানিতে অ্যাকাউন্টসে চাকরি করার জন্য, সব ঠিক আছে। কিন্তু যে একটা বিদ্যা আপনার ভিতরে আছে, এই বিদ্যাটা হয়তো সবার ভিতরে নাই। আপনি কি করে পারলেন আমার সামনে থেকে টাকাগুলো আপনার হাতে নিতে? হ্যাঁ, এখন টাকাগুলো ফেলে আর কোনো লাভ নেই। আমি সব দেখেছি, আপনি যা করেছেন সব আমি দেখেছি। আপনার চরিত্রের সার্টিফিকেট আমি পেয়ে গেছি। শুনেন, আপনি বলেছেন এমবিএ কমপ্লিট করা, অনেক বড় একটা কোম্পানিতে আপনি 5 বছর চাকরি করেছেন, কিন্তু আমি ভেবে পাচ্ছি না কি করে আপনি 5টা বছর সেই কোম্পানিতে চাকরি করেছেন। আপনার মতন একটা মেয়ে, রুবি মেয়ে, কি করে আসলেন আপনি আমার কোম্পানিতে চাকরি করার জন্য? হ্যাঁ হ্যাঁ, তবে আপনি বলেছেন জনি লেখাপড়া কম, ওনার লেখাপড়া নাই, ওনার ভালো কাপড় চোপড় নাই, উনি এই কোম্পানি চালাতে পারবে না, ওনার অভিজ্ঞতা নাই। এই কথাটা ঠিক বলেছেন আপনি। আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা জনির নাই। যাই হোক, আপনার সাথে কথা বলাতে আমি রাজি না। আমি আশা করব আপনি এই মুহূর্তে আমার অফিস ত্যাগ করবেন। আসলে আপনাকে আমি পুলিশে দিতাম, কিন্তু কেন দিইনি জানেন? আমার কোম্পানির একটা রেপুটেশন আছে, সেই লক্ষ্যে আপনাকে আমি পুলিশে দেইনি। বুঝতে পারছেন? আশা করব আপনি এই মুহূর্তে আমার অফিস ত্যাগ করবেন। ঠিক আছে স্যার। আর শুনেন, এখনো আপনার হাতে একটা বান্ডেল আছে, বান্ডেলটা আমার টেবিলে রেখে যান। রাখেন। এই যে স্যার আপনার টাকা। হ্যাঁ, যান যান।
শোনেন জনি সাহেব, আসলে আপনি তো দেখেছেন এই মেয়েটার চরিত্র, আর আমি আসলে আপনার যে সততা তাতে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি ইচ্ছে করলে একটা বান্ডেল নিতে পারতেন, কিন্তু কি করেছেন? ও যে টাকাগুলো আমার সামনে থেকে নিল, আপনি তার প্রতিবাদ করেছেন। আমি তার জন্য খুবই মুগ্ধ, এবং আমার এই চাকরিটা আপনাকে আমি দিব। আপনি একটা কাজ করেন, আগামীকালকে থেকেই আমার অফিসে জয়েন করেন। একটু দয়া করে টাকাটি উপরে তুলুন। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।